দেখো, বেগম সম্বন্ধে তোমার মত বদলে যাবে। বেগম সম্বন্ধে বিচার করতে আমি এখানে আসিনি। যার জন্য এসেছো তাকে কেমন লাগবে? তাকে তো আজ নতুন থেকে আপনার পুরন্দর। চুপ! ও নাম উচ্চারণ করো না, কেউ জানে না। সবাই জানে আমি গোলাম হোসেন পাগল, তাই জেনে ওরা নিশ্চিন্ত থাকে। তোমার অদ্ভুত পোশাক দেখে তারা কি বলে? নির্বোধেরা কিছুই বুঝে না, শুধু হাসে। ফরাসি, ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ, হিন্দু, মুসলমান, বাঙালি সবাই মিলে বাঙালির যে হাস্যকর রূপ ফুটিয়ে তুলেছে তা দেখিয়ে দিয়েও বোঝাতে পারে না। ওরা ভাবে পাগলের খেয়াল, কিন্তু বুঝে না যে আজকাল বাঙালির সত্যিকার রূপে এই। সকলের পরিহাস, অজন্তের আস্ফলন সয়েও তুমি এখানে এইভাবে পড়ে রয়েছো কেন? নবাবকে তুমি কি এতই ভালোবাসো? নবাবকে ভালোবাসি বলেই কি? তবে ভালোবাসি আমার এই বাংলাকে। বাংলাকেই যদি ভালোবাসো তাহলে এখানে এইভাবে পড়ে রয়েছো কেন? সারা বাংলা ঘুরে এসেছি ভাই, পূর্ণমান লোকে দেখেছি, দয়ালু দাতা দেখেছি, শক্তিমান বীরও দেখেছি, কিন্তু দেশপ্রেমিক একটিও দেখি একটিও না। পূর্ণবতী রানী ভবানীকে দূর থেকে প্রণাম করলাম, নদিয়ায় কৃষ্ণচন্দ্রের বিমল যদি চোখ ভরে দেখলাম, পাঠানায় জানকীরামের ব্রহ্মভক্তির পরিচয় পেয়ে কিন্তু হলাম, কিন্তু দেশভক্ত একটিও দেখলাম না। তাই হতাশ হয়ে এই জীবন বরণ করে নিলে? ঘুরতে ঘুরতে রাজধানীতে এলাম, টাকা নেই যা দূরে প্রাসাদের ঠাই করে নেব, শক্তি নেই যা দাপট দেখিয়ে দরবারে আসন পেতে বসবো, তাই এই ভারের ব্যাগ নিলাম। কি চর লাঠি, নিত্য 2-10 ঘন্টা হজম করতে হয় সত্যি, কিন্তু গতি আমার সর্বত্রই অভাব। এখানে এসে কি দেখলে? দেখলাম বড় বড় সেনাপতি, রাজা, উজির সবাই স্বার্থের জন্য অনুমান, শুধু একটি লোক স্বার্থের বাইরে বাংলার স্বাধীনতা, বাংলার মর্যাদা রক্ষার জন্য চেষ্টা করছে, সে হচ্ছে বাংলারই হতভাগ্য নবাব। বাংলার জন্য, বাংলার নবাবের প্রেমে পড়লাম, ব্যক্তিটির জন্য নয়। আর আমি? তুমি ব্যক্তিটির মরেছ, তুমি মরেছো। এ মরণের যে সুখ আছে। ভুল বললে ভাই, মরণে সুখ নেই, দুঃখ নেই, মরণ নির্বাণ। নিরঞ্জন স্বামীর কথা মনে আছে? না, সেসব স্মৃতি আমি মুখ থেকে মুছে ফেলেছি। মোহনলাল আর আমি তার কাছে দীক্ষা নিয়েছিলাম, আজ আর মোহনলাল আমাকে চিনতেই পারে না। আমাকেও না। চুপ, নবাব আসছে। নবাব जरा औरत कभी नहीं देखा। देखा, मगर ऐसी औरत कभी नहीं देखा। उधर खड़ो लोग। তারপর সুন্দরী, আপনার আদেশের অপেক্ষায় আছি। আমার আদেশে তো তুমি আনিত হওনি, স্বেচ্ছায় এসেছো। এসেছি আমার অন্তরের আদেশে। নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে তুমি কি একেবারে অজ্ঞ? কেন জাহাপনা? আমার অসংকোচ ব্যবহার দেখে এই প্রশ্নই বারবার আমার মনকে নাড়া দিচ্ছে। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়েই আমি এখানে এসেছি। তোমার কোনো ভয় নেই? না। কেন? তুমি কি শোনি নবাব সিরাজউদ্দৌলা নারী সংগ্রামের কোনো মর্যাদা দেয় না? শুনেছি। তুমি কি শোনি নারীত্বের চরম লাঞ্ছনায় নারী যখন ডুকরে ডুকরে কাঁদে, সিরাজ তখন আনন্দে হাসে? তাও শুনেছি। তুমি কি শোনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস পুড়ে যায়, জল শুকিয়ে যায়, মাটিতে মেলে? জাহাপনা, আমি তাও শুনেছি। সব শুনেও তুমি আমার সামনে আসতে সাহস পেলে? বিচিত্রা বালিকা তুমি। আমি সেসব কথা বিশ্বাস করিনি জাহাপনা। বিশ্বাস করনি? না। কেন? ওসব সত্য ঘটনা আমি জানি জাহাপনা। তুমি জানো? জানি জাহাপনা, ওই সিংহাসনের উপর লোভ রয়েছে অনেকে, কিন্তু শক্তির পরিচয় দিয়ে সিংহাসন অধিকার করবার সাহস যাদের নেই, তারাই প্রজাদের চাপিয়ে তোলবার জন্য এই উৎসাহটায়। আমার এমন একজন শরীর আছে, তা তো জানতাম না। আরো আছে জাহাপনা। আছে, তারা বিশ্বাস করে যত কালি আমার গায়ে লেগেছে সবটুকু আমার অঙ্গ ফুটে বেরোয়নি, কিছু বাহির থেকে ঢেলে দেওয়া হ্যাঁ, হচ্ছে। বিশ্বাস করে। তুমি বলো তুমি কে, আর কেনই বা এখানে এসেছো? আমি কে তার একদিন বলবো, কেন এসেছি তাই শুনুন বেশ, জাহাপনা। তাই বলো। কাশিম বাজারের কুঠির কোনো খবর রাখেন জাহাপনা? কাশিম বাজার কুঠির, তুমি সেখানকার খবর পেলে কি করে? আমার যে সেখানে নিমন্ত্রণ রয়েছে। কাশিম বাজার কুঠিতে তোমার নেমন্ত্রণ? হ্যাঁ, জলসায় সেখানে আমাকে নাচতে হবে, গাইতে হবে। আমার নেমন্ত্রণ হলে আমি খুশি হতো, তোমার নাচ দেখতুম, গান শুনতুম, কিন্তু আমার তো নেমন্ত্রণ হয়নি সুন্দরী। যা করে হয়েছে। শ্রীপাল সদার ভাগ্যবান, রাজা রাজবল্লভেরও হয়েছে। তা
উপস্থিতিতে বাংলার কোনো জলসাই জমে না। কেমন সেটা নিমন্ত্রিত? ঘনকূপের প্রীতি সকলেই কামনা করে ওই যে সুন্দরী। তোদের অভিজ্ঞান এসেছে। সেই পাঞ্জাবিকে ইংরেজরা বরাবর স্নেহের চোখে দেখে আদর করে উমিচাঁদ বলে ডাকে। উপস্থিত থাকতে পারে। ওয়ার্ড দেখছি খুব বড় জাল ফেলেছে। এই জাল পৌঁছালে যে গুটিয়ে করতে পারবে। এই জয়ী হবে কেমন? নিমন্ত্রণ আমারও হয়েছে সুন্দরী। কাশিম বাজার জলসায় কুঠিরে তোমার সঙ্গে নিশ্চয়ই আমার দেখা হবে। আরে কোনো খবর আছে না? আরে বাংলা নবাব শুধু বিলাস বাসনে দিন কাটায়, এ কথা দেখছি তুমি বিশ্বাস করো? নইলে কেমন করে বিশ্বাস করো যে তুমি যে খবর রাখো বাংলা নবাবের তার একবার অবসর নেই? ভেবেছিলাম নবাবের শত্রুপক্ষ এসব সংবাদ অজান্তে গোপন রাখবে। চেষ্টা করলেই কি সবকিছু গোপন রাখা যায়? এই যে তুমি তোমার পরিচয় গোপন রাখার জন্য এত চেষ্টা করলে, পারলে? আমার পরিচয় কি আপনি পেয়েছেন? পেয়েছি বই কি অস্বীকার করতে পারো তুমি গুপ্তচর নাও? যারা তোমাকে পাঠিয়েছে তারা ভেবেছে নারীর মুখ দেখে আমি গলে যাব। নারীর গতিবিধি সম্বন্ধে কতটুকু খবর রাখি কৌশলে জেনে নিয়ে তুমি তাদের বলে দেবে। তারা আমাকে ভালো করে জানে, আর জানে বলে বিলকুল ভুল করেনি। তোমার মুখ দেখে আমি একেবারে গলে না গেলেও মুগ্ধ হয়েছি সুন্দরী। তাই তো তোমাকে আমি ছেড়ে দেবো না। আমার এই হেরেমের কারাগারে বন্দিনী করে রাখবো। খবর নিয়ে তুমি আর তাদের কাছে ফিরে যেতে পারবে না। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়ে নাকি তুমি এখানে এসেছো? আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার শত্রুপক্ষের গুপ্তচর নই। তাহলে মিত্র পক্ষে থাকবে তোমার এত ভয় কেন? বাইরে যে আমার অনেক কাজ রয়েছে। আজ থেকে তোমার সকল কাজের ভার নবাব নিজেই নিলেন। মিথ্যা সন্দেহে আমার প্রতি অবিচার করবেন না জাহাপনা। জীবনে অনেক দুঃখ, অনেক লাঞ্ছনা আমাকে সইতে হয়েছে। এই কলঙ্ক কালিমার নাম পরিচয় সবই ভাঙা পড়ে রয়েছে। এ বেঁচে থাকবার মতো একটু গৌরববোধ অবশিষ্ট রয়েছে। এই গুপ্তচরের কলঙ্ক দিয়ে তার রক্ষা করে দেবেন না জাহাপনা। শুধু এইটুকু দয়া আপনি আমাকে করুন। ওঠো, তুমি অত্যন্ত গুরুতর সব খবরের সন্ধান রাখো। আমার শত্রুরা মনে করে এসব সংবাদ আমি কিছুই জানি না। তোমাকে বাইরে যেতে দিলে তুমি তাদের বলে দেবে যে নবাবের অজানা কিছুই নেই। এমন অবস্থায় তোমাকে কি আমি বাইরে যেতে দিতে পারি? বলো, পারি আমি? আপনার সঙ্গে দূর না হলে আপনি তো পারেন না জাহাপনা। তবে? কিন্তু আমি বাইরে যেতে না পারলে কি আপনারই ক্ষতি হবে? বলো কি ক্ষতি? প্রাসাদের বাইরে একদল লোককে সর্বদা সতর্ক থাকতে হয়। নবাবের শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করতে। তুমি কি বলতে চাও তুমি তাদেরই তাই একজন? যদি বলি তবে প্রমাণ চাইবো, আর প্রমাণ দিতে না পারলে বুঝবো বাচালতা করে তুমি আমাকে ভোলাতে চাইছো। আর আমি যে নির্বোধ নই তাই বুঝিয়ে দেওয়ার জন্য তোমার শাস্তির ব্যবস্থা করবো। আমি দিতে পারি, কিন্তু সে প্রমাণ আমার মৃত্যু তুল্য হবে। প্রমাণ দিতে না পারলে গুপ্তচরের শাস্তি যে তোমার মৃত্যু, তাই আমি তোমাকে দেবো। বাংলা নবাব পরিহাসের পাত্র নয়। আমি প্রমাণ দেব। মন্ত্রী মোহনলাল আমার পরিচয় জানে। মোহনলাল? হ্যাঁ, গোলাম হোসেন। জনাব রাজা মোহনলাল। মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? এই জবাব দেবে তাই ভাবছো? এখনো ছলনার প্রয়াস? ছলনায় আমি অভ্যস্ত নই জানাব। তাহলে বলো, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের সে পরিচয়? তাকেই জিজ্ঞাসা করবে। তোমার নিজের মুখে তা বলতে হবে। আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করেন না। তার কারণ আমি জানি নারী ছলনাময়ী। নবাব অনেক কিছুই জানেন যা সত্য নয়। তোমার কথা যদি সত্য না হয় তাহলে স্থির জেনে রেখো, রাজা মোহনলালও তোমার মৃত্যুকে রোধ করতে পারবে না। আমি ভীত নই জাহাপনা। তাহলে মৃত্যুদণ্ড দেবে শুনে প্রমাণ দিতে সম্মত হয়েছিল আপনি কেন? আমাকে ভুল বুঝবেন। আমি তা সইতে পারবো না বলে। আমি তোমাকে ভুল বুঝলে তোমার কি এসে যা? আপনি আমাকে শাস্তি দিন, আর কোনো প্রশ্ন করবেন না। এই যে মোহনলাল, এই বালিকাকে ভালো করে চেয়ে দেখো। তোমার জবাবের উপর ওর বাসা মরা নির্ভর করছে। মুখ তুলে মোহনলালের দিকে তাকাও। আমি পারবো না, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন।
আমি একে চিনি না জাহাপনা। কি হলো মোহনলালের কথা শুনে কেঁদে উঠলে কেন? মৃত্যু ভয়ে তুমি নাকি ভীতা নও? জনাব, প্রতিহারী দুঃসাহস এই বালিকার মোহনলাল যে গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিছিয়ে আমার কাছ থেকে গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে যেতে চায়। তোমাকে আমার বিশ্বাসী জেনেও তোমাকে আমার কাছে বিশ্বাস ভাজন করে তুলতে চায়। অসংখ্য যে বললে যে মোহনলাল তুমি তাকে চেনো, তার পরিচয় জানো। এই নিয়ে যাও ওকে, আজকে রাতটা কারাগারের মধ্যে রেখে দেবে। কাল ভোরে প্রকাশ্যে রাজপথে গুলি করে মারবে আর ঘোষণা করে দেবে নবাবের আদেশে গুপ্তচরের সাজা দেওয়া হয়েছে। যাও, নিয়ে যাও। চলো, কোথায় যেতে দাঁড়াও দাঁড়াও বাবার সব, একটুখানি দাঁড়াও। নবাবের নেবকের দোক আছে তো আমি জানি, কিন্তু কাজের এই উত্তর এর আগে কখনো দেখিনি। গোলাম হোসেন, জনাব, মহল্লা লোকে চেনে। মোহনলাল আমি মিথ্যে বলেছিলাম জাহাপনা। আমার কাছে মিথ্যে বলেছিলে? তোমার স্পর্ধা তো কম নয় মোহনলাল। জনাব, মহল্লা সত্য কথা বলবে, আগে এই রক্ষীকে যেতে আদেশ দিন। আমি যে এর কিছুই বুঝতে পারছি না, এ সবই কি আমার কাছে স্বপ্ন? আগে ওকে যেতে আদেশ দিন জাহাপানা। এবার সত্য কথা বলো মোহনলাল। জানা, আমি ওকে চিনি। ও আমার ভগ্নী। তোমার ভক্তি নর্তকী? উর্তকিদের দস্যু ওকে অপহরণ করে নিয়ে যায়। নিজের বুদ্ধির বলে পালিয়ে আসে, কিন্তু সমাজ আর ঠাঁই পায় না। তাই কি পেটের দায়ে গুপ্তচরের কাজে প্রবৃত্ত হয়েছে? গুপ্তচর নয় জাহাপনা। প্রাসাদের বাইরে নবাবের যে কয়জন হিতৈষী নরনারী আছে, ও তাদেরই একজন। কৌশলে শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করে ও আমাকে জানায়। ওর সব গেছে জাহাপনা, কিন্তু দেশপ্রেম যায়নি। তাহলে পরিচয় দিতে কুণ্ঠিত হয়েছিল কেন? লজ্জায়। লজ্জায়? আশ্চর্য লজ্জাবোধ তোমার মোহনলাল। তোমার ভগ্নী নিজের দোষে নয়, দুর্বৃত্তের হাতে পড়ে আজ গৃহহারা সর্বহারা। আর তুমি আমার দরবারের একজন উচ্চপদস্থ ব্যক্তি হয়ে সেই ভগ্নীকে তো আশ্রয় দাওনি, তার সঙ্গে যে তোমার রক্তের সম্বন্ধ রয়েছে তাও স্বীকার করতে চাও। তোমাদের নীতিবোধ দুর্বোধ্য। আর চেয়ে দেখুন তো জাহাপনা, এই আগুনের শিখা একই কলঙ্কের পরশে কালো হতে পারে? তোমাদের নবাবকে ক্ষমা করো সুন্দরী। চলো আমি নিজে তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসি। আমার এই দুর্ভাগা দেশে কে যে আমার শত্রু আর কে যে আমার মিত্র তা বুঝতে আমার বড়ই কঠিন হয়। এসো আমি নিজে তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসি। রাজা রাজমাল্লা বেগম সাহেবা, কেমন দেখছে? চমৎকার। এই ঘর নামার বেশ। দুইয়ে ঘরটি বেটা বর্ষাতে দিয়ে গেছেন, আর আমি নিজে সেজেছি আপনি আসবেন বলে। আমি ধন্য বেগম সাহেবা। আপনি বসুন রাজা। আমি বিচার প্রার্থী। বর্ষার অধিকার তো আমার নেই বেগম সাহেবা। বিচারকের আসনের শোভা আপনিই বর্ধন করুন বেগম সাহেবা। আপনার বিরুদ্ধে আমার প্রথম অভিযোগ, দীর্ঘকাল আপনি আমাদের বিচারালয়ে অনুপস্থিত। অপরাধ স্বীকার করছি বেগম তার সাহেবা। কৈফিয়ত? নবাবের অনুচরেরা
চারিদিকে সজাগ সর্বদা পাহারা দেয়। তাদের চোখে ধুলো দেবার যোগ্যতা কি রাজা রাজবল্লভের জানা নেই? আছে বেগম সাহেবা, কিন্তু তা বিপদজনক। বেগমের অনুগ্রহ তাহলে আপনি বিনামূল্যেই পেতে চান? ভিখারি হাত পেতে বসে থাকে, দাতা নিজের তেলেই তার হাত ধারে ভরে দেয়। ভিখারিকে তো কোনো মূল্য দিতে হয় না বেগম সাহেবা। অযাচিত দান পেয়ে পেয়ে ভিখারির লোভ বেড়ে যায় রাজা। সেই লোভ থাকে বলেই তারা আজও বেঁচে আছে। নির্লোভ ভিখারিকে অনাহারে ভরতে হয়। লোভ তার পক্ষে পাপ নয় বেগম সাহেবা। পাপ পটুতায় রাজা রাজবল্লভ বাংলায় বিখ্যাত। আপনাদের মনোরঞ্জনের জন্য এই অধমকে ও বিদ্যে আয়ত্ত করতে হয়েছে বেগম সাহেবা। এইবার আপনি বসুন রাজা। আপনার আরো অভিযোগ রয়েছে বেগম সাহেবা। আমার দ্বিতীয় অভিযোগ এই যে রাজা নিজের ধান সম্পদ রাখার জন্য কৃষ্ণপল্লব সব কলকাতায় পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ঘসিটি বেগমের এই গরিব খানায় যত সামান্য হীরা মুক্তা মণি জহরত যা কিছু রয়েছে তা যে কোনো মুহূর্তে যে কোনো দস্যু লুটে নিতে পারে। তা কি একবার রাজা ভেবে দেখেন? দেখেছি বেগম সাহেবা, কিন্তু কোন উপায় স্থির করতে পারছি না। মুর্শিদাবাদ থেকে এক গাছা তিন বাইরে পাঠাবার কোনো উপায় নেই বেগম সাহেবা। কারণ নবাবের অনুচররা সজাগ সর্বদা পাহারা দেয়। তাহলে বলুন সিরাজ রাজ্য পরিচালনায় অক্ষম নয়? নবাবের শক্তির পরিচয় পেয়ে সত্যি আমরা বিস্মিত। আর আমি বিস্মিত হচ্ছি আপনাদের শোচনীয় পরাজয় লক্ষ্য করে। দলের পরাজয় নির্ণয় করার সময় তো এখনো আসেনি বেগম সাহেবা। আমার তৃতীয় অভিযোগ সিংহাসনের উপর আমার যে দাবি রয়েছে তা কি আপনারা ভুলে গেছেন? ও সম্বন্ধে চরম সিদ্ধান্ত স্থির হয়নি বেগম সাহেবা। শুধু এইটুকু বিশ্বাস করবেন যে রাজা রাজবল্লভের স্বার্থ আর আপনার স্বার্থ ভিন্ন নয়। রাজা রাজবল্লভ সিংহাসন চায় না, সিংহাসনের চেয়ে আপনার অনুগ্রহকে সে বেশি মূল্যবান মনে করে বেগম সাহেবা। স্তুতি আর তুষামত এক জিনিস নয় রাজা। প্রথমটা আমি উপভোগ করি আর শেষেরটা আমি ঘৃণা করি। কি হলো রাজার, কি রাগ হলো? বেগম সাহেবের করুণায় আমার মনের সকল ক্ষোভ একেবারে দূর করে দেয়। আপনি আগে বসুন রাজা। হ্যাঁ, আদেশ করুন বেগম সাহেবা। আমার স্বামী যতদিন জীবিত ছিলেন ততদিন সকল ব্যাপারই আপনার উপর নির্ভর করতে। তার জন্য তো তাকে কোনো মূল্য দিতে হয়নি বেগম সাহেবা। তা হয়নি বলে তো আমি আপনাকে একমাত্র ভরসার পাত্র বলে জেনেছি রাজা। আপনি তো জানেন আমি একেবারে অসহায়। সিরাজ আমার প্রতিকারের মধ্য পরিকর জেনেও প্রতিকারের কোনো ব্যবস্থা আমি করতে পারছি না। বিপদ যে আসন্ন তার আভাস আমি পেয়েছি, সেই জন্য আজ আমি আপনাকে ডেকে পাঠিয়েছি রাজা। বিপদে আপনি আমাকে রক্ষা করবেন বলুন। এত সহজে তা বলা যাবে না রে ভাই। রাজা বলুন বেগম সাহেবা। এত সহজে দায়িত্ব নিতে তাহলে আপনি অনিচ্ছুক? আমি দায়িত্ব নিতে অনিচ্ছুক নই বেগম সাহেবা, কিন্তু তার পরিণাম ভেবে আমি একেবারে শিউরে উঠি বেগম সাহেবা। কোথায়? প্রাসাদের বাইরে তরঙ্গার বন্ধ করে দিতে বলো। বন্ধ হয়েছে বেগম সাহেবা। আমার হুকুম না বলে কেউ যেন তা খুলে না দেয়। আইন প্রমাণ করতে বলেন। রাজা আমরা ছদ্মবেশ কোথায়? শিক্ষিত করুন এটা। এই ডুমা দিয়ে হবে না রাজা। আপনাকে আমি রক্ষা করবো রাজা। ডুমাটা এই সৈন্য সমাবেশ আমার জন্য নয় বেগম সাহেবা। তবে কি আমার জন্য? সিরাজের কি অর্থের খুব অভাব হয়েছে? আজ সন্ধ্যার সংবাদ যে নবাব আনন্দের ওই থেকে নিয়ে আনন্দের রাজা শুনেছি সৈন্য পরিচালনায় আপনি দক্ষ। কখনো কখনো তা করতে হয়েছে কি বই কি বেগম সাহেবা। আমায় নিয়ে আপনি নবাব সৈন্যকে বাধা দেবেন? তা হয় না বেগম সাহেবা। সত্য বলছেন তা হয় না? আচ্ছা আপনি আমাকে কি করতে বলেন বলুন। না চুপ করে থাকবেন না রাজা, চুপ করে থাকবেন না। বলুন এখন
আমি কি করব? আমার নিজের কথা আমাকে একবার ভাবতে দিবেন না বেগম সাহেবা? আপনি আমার অতিথি, আপনাকে বাঁচাবার জন্য আমি প্রাণ পর্যন্ত দেব। বেগম সাহেবা, বেগম এখন নিগে আসলে সে কি তোরণ কে খুলে দিলে? বাইরে থেকে ওরা বললেন নবাবের বেগম বাহিরে অবস্থা করতেছে। ভাইকে স্বভাব ভালো না। এরা আমাকে রক্ষা করবে, অপদার্থের দল। বেগম সাহেব এইদিকে আসেন। হে প্রসাদের বেগম ব্যক্তি, আর তিনি তোরই সবে মারিয়ে দেখো। তুমি জানে না যে এসেছে সে মহামান্য ঘোষিত বেগমের পুত্রবধূ। কি তুমি মায়ের কাছে কি আসতে নেই মা? আমার খোঁজা দেহরক্ষী কালা আর বোবা। রক্ষী কালা আর বোবা হয় ভালো, ঘরের কথা বাইরে প্রকাশ করতে পারে না। নবাব নিত্য বলে হারেমের সব খবর বাইরে যায়, আমিও ভেবে পাই না কি করে তা যায়। এইবার তাকে বলো কালা বোবা রক্ষী রাখতে। হ্যাঁ হ্যাঁ তাই বলবো, কিন্তু এত কালা বোবা রক্ষী পাওয়া যাবে কোথায়? সিরাজকে বলবে শীষে গলিয়ে রক্ষীদের কানে ঢেলে দেবে আর জিপগুলো কেটে দেবে, দেখবে নিজের হাতেই তা করবে। হ্যাঁ তাই আবার তিনি করবে, একটা মশা পর্যন্ত মারতে পারে না। কিন্তু ইংরেজ মারতে তো কামালও দেখাতে পারেন। আপনার আসনগুলি তো বেশ ইংরেজরা দিয়েছে। ইংরেজদের জিনিসগুলোই বেশ। নবাবকে কত কি দিয়েছে, নবাব নিতে চান না, বলেন তাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া মহা পাপ। সিরাজের তাহলে পরিবর্তন হয়েছে দেখছি। ওরে বাবা, সে মূর্তি দেখলেই ভয় হয়, সবসময় মুখ ভার, শরাব নেই, সবটা কিচ্ছু নেই, একেবারেই নতুন মানুষ, গেলেই দেখতে পাবেন। হ্যাঁ একদিন যাবো সময় করে। একদিন কি বলছেন? আজ এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে যে, আমাকে তিনিই পাঠালেন যে। তিনি তোমাকে পাঠালেন? অন্য কাউকে পাঠালে আপনি যদি না যান? তোমার সঙ্গে যদি না যাই আমি ছাড়বো কিনা? হ্যাঁ সঙ্গে সৈন্য রয়েছে। তাই বুঝি আপনাকে না নিয়ে আমি উঠবই না, এমনি করে সারা রাত আপনাকে জড়িয়ে ধরে বসে থাকবো, না গিয়ে পারবেন তখন? শুধু সিরাজের নয়, তোমারও অনেক পরিবর্তন হয়েছে দেখছি। আপনার মুখ ভারী হয়েছিল কেন মা? আলমগীর বাদশার নাম শুনেছ? তার নাম আবার কে শুনেনি? আলমগীর বাদশা হবার আগে তার ভাইদের হত্যা করেছিলেন, বাপকে বন্দী করেছিলেন তিনি নিজে, কিন্তু বেগম দিয়ে কাউকে তা করানো হয়নি। সিরাজ তার বেগমকে পাঠিয়েছে মাটিকে ধরে দিয়ে যেতে, কেউ জানবে না, লোকে জানবে না, কেউ বলতে পারবে না যে ঘোষিত বেগমকে বন্দী করা হয়েছে। রাজা রাত বলো প্রবৃত্তি, তবু বলে রাজা নির্বোধ। নবাব বলেছেন ছেলের কাছে মারা যেতে আপত্তির কোনো কারণ থাকতেই পারে না। নারী হয়ে কেন তুমি নারীর সর্বনাশ করতে এসেছো? আপনার কথা আমি বুঝতে পারছি না মা। নবাবের প্রয়োজন হয়েছে মাসিকে ঘরে নিয়ে যেতে, তিনি তার ব্যবস্থা করতেন, তুমি কেন এলে জঘন্য কাজ করতে? এর আগে কোন বেগম কোনদিন এমন জঘন্য কাজ করেননি। আমি সত্যি বলছি মা, আমি এত সব বুঝিনি। আমার তিনি বললেন, ভাবলাম ভালোই হলো, প্রাসাদের বাইরে আসবার একটা সুযোগ পেলাম। আমার কি চাই? সেনাপতির আইটা জানতে চাইলে আপনাদের দায়িত্বে আর কত দেরি হবে? তাকে দিয়ে বলো নবাব পরিষদ যেতে প্রস্তুত, কিন্তু ঘাসে দিবে যাবেন না। তাই বলছে এখন। সেনাপতি রায় দুর্লভকে সঙ্গে এসো, তবু বলছো কিছুই জানো না। কে সেনাপতিকে সঙ্গে এসেছে আমি কিছুই জানি না মা। সরলতার ভান করতে তুমি দেখছি অদ্বিতীয়া। সেনাপতি বললেন নবাবের হুকুমে দিনে আসছে, আপনাকে নিয়ে যেতে। আমি গিয়ে নবাবকে বুঝে বলছি আপনার এখন যা সম্ভব নয়। আজ তাহলে আসি মা। কি করবো রাজা বলুন, কি করবো এখন আমি? রায়দুল্লভ যখন এসেছে তখন না যাওয়াটা উচিত নয়। আর তবু যদি না যাই সব তারা অধিকার করে নিয়ে চুপ। বেগম আবার একই তুমি ফিরে এলে যাই। আপনি না গেলে সেনাপতি নাকি নিজেও যেতে পারবেন আর আমাকেও নিয়ে যেতে পারবেন না। নবাবের আদেশ। হ্যাঁ নবাবের আদেশ, বেগমের মিনতি।
মাসের প্রতি পরপর অন্তরের টান। মাতৃস্তরীয় বেগম সাহেবা মার্জনা করবে। নবাবের আদেশ আর মহল বেগম সাহেব আপনাকে প্রাসাদে নিয়ে যেতে দিতেন। আমার অনুরোধ, আপনি আপনার পুত্র বধূর সঙ্গে সেবিকায় আরোহণ করুন। জনাবের আদেশ, বেগমের মিনতি, আপনার অনুগ্রহ সবই যদি আমি অগ্রাহ্য করি, তাহলে আপনার প্রাসাদ আমরা অধিকার করতে বাধ্য হব, আর অধিবাসী যারা আছে তাদেরকে বন্দী করবো, আর আর ঘনরত্ন রাজকোষে জমা দিতে হবে। নবাব আমাকে সেই রকম আদেশই দিয়েছেন। আর যদি আপনার সঙ্গে যেতে সম্মত হয়, তাহলে আপনার এই প্রাসাদ সুরক্ষার সুব্যবস্থা করা হবে। কাউকে বন্দী করবেন না, না। দণ্ড হস্তগত করবেন না। সস্ত আমরা করবো না। বেশ, চলুন, আমি যেতে প্রস্তুত। আপনার কোনো অসুবিধা হবে না মা। দিন কত ওখানে থেকে আপনি আবার আপনার প্রাসাদে ফিরে আসবেন। আসুন, চলুন চলুন সেনাপতি। গেছে না অনিউদ রাজা রাজবল্লভ প্রচুর পুরস্কার পাবে। সুদিনে এই অধীনকে একটু স্মরণ লাগবে না। हेलो हेलो, पहली पहली बार बोलिए, दिल गाया हार बोलिए, रब मैंने प्यार हो गया, दिल का करार हो गया, दिल का पहली पहली बार बोलिए, दिल गाया हार बोलिए, रब दिल का करार हो गया।
Terreno con nove! Venga, দুইজনে একটা siete! Oh, Titi! Pizza! kita kau na kau. মাছটা নিয়ে আসছিলাম, এটা মজা লাগছিল। Gentlemen! No stars! Bring to God! Olia! আর ডুবতো না কুরবানির গরু Gentlemen! Sit down, please! Sit down, please! এইটাকে লাগবে ঠিক মতো Olia! কেন প্রেম যমুনায় আজি হলো আখির? কেন প্রেম হলো আখির? তোরে চলো মন রহে না স্থির। তোরে চলো মন রহে না স্থির। কেন প্রেম No, gentlemen! Let us proceed! আমরা এখন কাজ করিতে চাই। কি কাজ করা হবে? আগে স্থির করা হোক সাহেব। We are at 20, অর্থাৎ যাহা করা উচিত তাহাই করিবে। অর্থাৎ নবাবের জলম হামলা কেহ সহ্য করিবে না। যোগ্য তাহাদের চিরদিন ভোগ করিতে হইবে। যাহার অত্যাচার ভোগ করিবে, অত্যাচারের উচ্ছেদ কামনা করিবে না। Gentlemen, my dear Jafar Ali Khan, আপনি আমাদের জন্য কি করিতে পারেন? আপনারা বন্ধু হলো, আপনারা যা সাহায্য চাইবেন আমি তাই করব। জাফরের কাছে এমনি অমায়িক তেমনি শক্তিমান, অথচ এই পদস্থ কর্মচারীকে আলিবর্দিকা একদিন অপমান করেছিলেন। কি করেনি কা সাহেব? সেই পরিস্থিতি, সেই পরিস্থিতি আজও আমার কর্মপীড়ার কারণ। মানে না বানো ও ভালোবাই ভাষালে কুলনা রোধিতে নারী। মানে না বানো ও ভালোবাই ভাষালে কুলনা রোধিতে নারী। ডাক শুনে গেছে কার মুরলি, ডাক শুনে গেছে কার মুরলি। কেন প্রেম আমি কেন প্রেম যমুনায় আজি হলো আখির। अच्छा शेरना ऐसा गाँव ना रेचा ऊंची लेकिन बहुत बहुत ही नाम मिलेगा माय डियर डियर তোরে চলো মনো রহে না স্থির। তোরে চলো মনো রহে না স্থির। কেন প্রেম বাসি কেন अच्छा साहब ये लइए ये किसी सीधा हमके কি করিতে হইবে?
নবাবের বিরুদ্ধে আমাদের কি অভিযোগ তা আমরা অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমরা জানতে চাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমন কি অভিযোগ রয়েছে তার জন্য তারা নবাবের বিরুদ্ধে আচরণ করতে চান। রেজা হাপ্পি চটি পুজিয়া থাকে যে আমরা that you want to comment a replacement this land. আমরা বিদ্রোহ করিতে চাই, তাহ হইলে আপনি ভুল বুঝে আছেন। You want peace. আমরা শান্তি চাই। You have come to stand in this land and not to rule over it. আমরা রাইটা চাই না, বাণিজ্য চাই। বাণিজ্য তো তোমরা চুটিয়ে চালাচ্ছ সাহেব। Excuse me. নবাব আমাদের বহুত কিছু বন করি আছে। His officers have ceased many of our folks to be held. No matter how বহুত শ্লোক আমি জানি না রেজা, আজ আপনি আমাদের ডরতে। But don't you do anything what you are thinking of ঠেকা আপনি যাহা করতে গোটা বাংলার নবাব সাহায্য করিতেছে। সাহেবের মুখে যেন কই ফুটছে। নবাব তাদের আবেদন এমনি করে ওরাবারই চটে আছে। আরো ছুটিয়ে দিন রাজা সাহেব, আরো ছুটিয়ে দিন। আচ্ছা সাহেব, You not allowed to carry on our territory. What is the good of our turning of our গণিত না হইলে এদেশে থাকিয়া আমরা কি করিবে? নবাবের ঘোড়ার ঘাস কাটিবে? হঠাৎ নবাবের কোন জ্ঞান নাই আমাদের পানি পান করিতে। You receive the command of from the head empire himself. সম্রাট নিজে হুকুম দিলেন, নবাব তাহা খারিজ করিবেন। দোলে চলো রাজনীতি দোলে চলো বলো This is the God must be in heart. We of us that there is no man. But today, not to her deputy, there are some very handsome young men over there. আমি কি তোমারই প্রেমে Oh, look here, gentlemen, look here. She said she is love you with me. নবাব বয়সের নবীন, তাই বুঝতে পারছে না কোম্পানি বাণিজ্য করছে বলে দেশে ধর্মবৃদ্ধি হচ্ছে। আমরা মাল ফেরি পুলিশ টঙ্কা পায়, প্রজাতন্ত্র না পাইলে খাদ্যা দেয় না, নবাবিও চলে না। সেসব আমরা বুঝি সাহেব, নবাব সেটা বুঝেন না। বুঝবেন না তে কি করি রে? জমিদারের কাজ করে খাজনা আদায় করে নেবেন সাহেব। টঙ্কা জমিদার কোথায় পাইবে? টাকা না থাকলে ওই শেঠটির বই পড়তে বাস করবে। It is a very comfortable to live. বাজাসি টাকা যাইবে। শেঠটিকে বলুন না দিন পর কত আপনাকে সেখানে রাখতে। একটু বিজনেস রে, একটু বিজনেস। সাহেব তাহলে বলছেন আমাদের মঙ্গলের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বাণিজ্য করছে, তাই আমাদের উচিত সর্বপ্রকার সাহায্য করা। রাইট ইওর রেজা। কিন্তু ধরুন এই খান সাহেব যদি বলেন যে ব্যক্তিগত কোনো লাভের সম্ভাবনা যদি না থাকে তিনি নবাবের বিরুদ্ধে দাঁড়াবার বিপদ বরণ করবেন না, অবশ্য তিনি তা বলেননি। কিন্তু যদি বলেন I have referred his case to the committee in Calcutta. Calcutta committee আমি হনার আমি বেশ করিয়াছি। আর আমার দাবি সম্বন্ধে কোনো বিবেচনাই করেননি। আপনার কি কাম্য থাকতে পারে শেঠজি? আপনার অত ঐশ্বর্য অর্থের অভাব তোমার নেই অবিচার, তবু তুমি হ্যাংলা কুকুরের মতো ল্যাং ল্যাং করে ইংরেজি ভাষা আপনার সংযত নয়। আমার কাছে এরকম শেঠজির যদি কোনো দাবি থাকে তা অবশ্যই পূর্ণ করা হবে। To his injustice expression, আমার কথাও তো আপনাদের কিছু বিবেচনা করতে হবে সাহেব। have not we already to visa?
কিসেন বল্লভী কি হইতো ভাবিয়া দেখুন। আর কি কিছু আশা করতে পারি না সাহেব? চেয়ারম্যান মিস্টার রোড আপনার আলোচনা বলিয়া আছে, তিনি বলিয়াছেন আপনাদের উপর বেমারি হইয়াছে, আপনারা জানিতে চাহিয়ে কি জানতে চাই সাহেব। ভেরি ওয়েল ভেরি ওয়েল। বাংলায় বলুন সাহেব, বাংলায় বলুন। এক্সকিউজ মি মিস্টার ভোট বলিয়াছে আপনাদের মন পীড়িত, আপনাদের সুর আত্মা আত্মা পীড়িত। এর বেশি কথা কি সাহেব? আমাদের অন্তরটা ছাড়া হতে চলেছে। সব তারা বিচারে ভুল করে, আপনারা বহু দূরে কি আছে দেখিতে পারেন না। সব পাড়ার সকলে ভিন্ন ভাব হইতে চাহে, ভাবিয়া দেখেন না দেখতে যে আর সিংহাসন আছে এক, উহাতে রাজ বল্লভ বসিবে, তো যখন আলী কাটিবে, যখন আলী নবাব হইবে, শেঠ রাজা বেসার হইবে, শেঠ রাজা গদি পাইলে বিচার করিবে। আমি বা কমতে আছি কি, বলুন আপনারা কি করিবেন? আপনাদেরকে কে বললে এটাই আমাদের মনোভাব? আমরা আজ বললাম আমার ঘনিষ্ঠ বন্ধু, তার বিরুদ্ধে আমি কোনোদিন অস্ত্র ধারণ করি না। আর সিংহাসনের মধ্যেও আমার কোনো লোভ নেই। আমির চাঁদের ধরে তোমরা কিছু ভেবো না সাহেব। আমির চাঁদ গোলাম হয়ে থাকতে চায়, নবাব হতে চায় না। সব তারা সত্য বলিলে সত্য মিথ্যা সময় হলেই জানতে পারবেন সাহেব। সময় আসিয়াছে রে যা, সময় আসিয়াছে। আপনি আমাদের কি করতে বলেন? শয়তান যদি বাধা দিই, সে পালঞ্জা চাইবে। মনকে সাফাই করুন, শান্তি পাইবে। আপনারা তাকে বাধা দিবেন সাহেব। আব্বাস, কলকাতায় কি হইতেছে? নবাব বলিলেন ঠটকরা, আমরা বলিলে সেটি হইবে না। নবাব জোর দেখাইলে তিনি কলকাতা আটকেটা করিবেন। আমরা সমান বসাইলাম। এখন আমি আপনাদের বলিতেছি, শুদ্ধ লাগিল। নবাব কলকাতায় যাইবেন তখন, তখন ওয়ার গ্রেট সোল্ডার ইউ গিভ হিম এ ফাইট এন্ড ভারী যুদ্ধ হইবে, এন্ড মুর্শিদাবাদ উইল বি লেফট ইউর মার্সি। মুর্শিদাবাদ আপনারা যাহা খুশি তাহাই করিতে পারিবেন। বলুন কি করতে হবে, আমি প্রস্তুত। মিস্টার জাফর আলী খান। আপনি আমাদের জন্য কি করিতে পারেন? খুশিদ বেগম কি করতে পারে? রশিদি বেগম রাজমহলে মন্দিরের মতোই রয়েছে সাহেব। ইউ আর শেখ হারপি, আপনারা তাহাকে মুক্ত করিয়া দিবেন। কলকাতা আপনারা কি করেন তা দেখে আমরা কাজ করবো না। সে যে কি করিবেন? জগৎ সে বিপদকালে এই বান্ধবদের ত্যাগ করবে না। কলকাতায় আজ আমরা লোকে পাঠাইবে, আমি তার নিজেই যাইবে। নবাব যাহাতে কলকাতা হইতে ফিরে আসিতে না পারে, আমরা তাহাই করিব। আর যদি ফিরে আসে, তাহা হইলে দেখিবেন এই মুর্শিদাবাদ গদিতে তার মাফ করিতে আসে। সাহেব দেখছি মনে মনে লঙ্কা করে রেখেছে। আপনারা বিচার করিয়া দেখুন, আপনাদের কি অভাব আছে, বিচার করিয়া দেখুন। আপনাদের ঘর চাইবে, মিস্টার জওহর আলী খান চাইবে, আপনাদের প্রকাশ পাল আপনাদের সোনা যুগল রূপ চাই, যে রেল বললো আছে। বাস আর কি চাই? মুর্শিদাবাদ আপনাদের হইবে, বাংলা বিহার ওড়িশা আপনাদের হইবে, আর আমরা আপনাদের প্রজাতিরা মজাসে বানিয়েছি করে সরকার সমর্থনে বলছি। লাঞ্ছনার প্রতিশোধ এবার আমি নেবই নেব। যত সিরাজকে শাস্তি দিতে আমরা কখনো দ্বিধাবোধ করব না। এদেশে শান্তি আমরা প্রতিষ্ঠা করব। আপনারা এক বিল আছেন, আমরা সবাই একটি। তার আগে দেখে আপনাদের সামনে রাখতে হবে। আমাদের আদেশ তার হাতে যেন ভোটপাতের সামনে রাখতে হবে। ওই কেড়ে নড়ি ওই নড়ছে হাতিয়ার লইয়া আমরা জলসায় ভালো। তাহলে যে দেখে স্থির হয়ে দাঁড়াবেন কি এক্ষুনি নবাব আপনাদের সামনে দেখা দেবেন।
সেনাপতি রায় বলল, দেখুন শিবাচার্য, কৃষিতে নিরস্ত নরনারীদের আক্রমণ করেই কি আপনি বীরের খ্যাতি লাভ করতে চান? আমি তো বাবের ভিত্ত, তাই তোমার আদেশ পালন করে হচ্ছে আমার কাজ। নবাব মনসুর সিরাজউদ্দৌলা সরপরীক্ষা মির্জা মোহাম্মদ হাইবুজ্জল বাহাদুর। কি খবর পাঠিয়েছ? সমান হইতেছে না। এত বড় স্পর্ধা তোমার যে আমার রাজ্যে আমারই আশ্রয়ে বাস করে আমার দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অবহেলা করো। আমার অনুমতি না নিয়ে কাশিম বাজারে কুটিতে বহু অস্ত্র জমি আমদানি করেছো। মিস্টার ড্রেক জানিয়েছে কলকাতার দুর্গ সংস্কার কিছুতেই স্থগিত রাখবে না। তোমরা ভেবেছ এইসব অধ্বংস আমি নীরবে সহ্য করবো? কি করিয়াছে আমি জানি না, ইউর এক্সেলেন্সি। না জানলেও তোমাকে তার কৈফিয়ত দিতে হবে, কেননা তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসাবে তুমি আমার দরবারে স্থান পেয়েছ। আর তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে তোমার মাথা মুড়িয়ে গোল ঢেলে গাদায় চড়িয়ে দেশ থেকে বার করে দিত। আমির জাত পাঞ্জাব থেকে বাংলা এসে সাহিত্য ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি যেমন তোমার নিজের তেমনি আমাদের সর্বনাশের সূচনা করছো। সাবধান। সিপাহসালার জাফর আলী খাঁ, নবাবের সিপাহসালার আপনি ওয়ার্ডে নিমন্ত্রণ রক্ষার আকুলতায় রাজধানী ছেড়ে আসবার আগে নবাবের অনুমতি নেওয়া আবশ্যক মনে করেননি? কাশিম বাজারকে আমরা রাজধানীর অন্তর্ভুক্ত বলেই মনে করি। আপনি আমার আত্মীয়, আমি আশা করি আমার বিপদকে আপনি নিজের বিপদ বলেই মনে করবেন। অথচ আশ্চর্য এই যে আমি যখন কর্তব্য নির্ণয়ে অক্ষম হয়ে আপনার সাহায্য কামনা করি তখন আপনাকে আমার পাশে পাই না। অনুমানে হয়তো আপনি নিশ্চয়ই বুঝেছেন কলকাতার কুটিয়াদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আমি রাজধানী ছেড়ে বেরিয়ে এসেছি। আমার অনুরোধ, এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে আমার শক্তি বৃদ্ধি করবেন। রাজা রাজবল্লভ, আপনার মতো উদার হিন্দু আমি জীবনে একটিও দেখিনি। হিন্দু হয়ে মুসলমান তথা খ্রিস্টানদের আধিপত্য বহন করে আপনি বরাবরই উদারতার পরিচয় দিয়েছেন। আপনি এখন কি বলতে চান বলুন? কিছু বলার আমার নেই জাহাপনা। আমি শুধু আপনাকে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছি। আপনাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। পুত্র কৃষ্ণ বল্লভকে বহুদিন দেখেননি, চলুন একবার দেখে আসবেন। আর শেঠজি অবশ্য সুদের টাকার তাগিদ দিতে এখানে এসেছিলেন। শেঠজির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আর থাকলেও আমি তা বলবো না, যেহেতু টাকা আমারও দরকার। শেঠজি মুর্শিদাবাদেই থাকবে। বাংলার নবাবের আদেশ পালন করে জগৎের চিরকালই ধন্য যাবো না। নবাবের সব প্রয়োজন আমি নিশ্চয়ই পূর্ণ করবো, তবে আমার একটা নিবেদন আছে যাবো। বলুন। সিপাহসালার জাফর আলী খাঁ আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদ একেবারে অরক্ষিত থাকবে না। খবর পেয়ে যদি শৌকতজন রাজধানী মুর্শিদাবাদ আক্রমণ করেছ না। শেঠজি গুরুতর প্রশ্ন তুলেছেন। আপনার আদেশ পালন করতে আমরা বাধ্য জাহাপনা, কিন্তু রাজধানীর নিরাপত্তাও তো আমাদের বিচার্য জনাব। তাই তো বিনা মন্ত্রণায় কোনো কিছু করাই ঠিক নয়। গোলাম হোসেন জনাব, কোথায় থাকি শুনলো? আপনার পায়ের তলাতেই আছি বলতো বান্দা সিপাহসালার জাফর আলী খাঁ আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা? এই যে রাজনীতি যাবে না। এতদিন ধরে আমার দরবারে রয়েছি, রাজনীতি আর তুই কিছুই জানিস না। জানলেন শেঠজি? শুনুন রাজা, বহুত বন্দির আগে আমার এই বান্দা গোলাম হোসেন। জনাব, এক সময় একদল চোরের সঙ্গে আমার থাকতে হতো। নগরের সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে চোরে চলে একদিন কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো শিয়াল আর পেঁচা না থাকলে নাগরিকদের বড়ই ক্ষতি হয়। বটে, শিয়াল ধরতো গর্তে লুকিয়ে থাকে, পেঁচা অশুভ আধার ছেড়ে আলোয় আসতে চায় না, কিন্তু তবুও শিয়াল প্রহর ঘোষণা করে, আর পেঁচা অমঙ্গলের আভাস দিয়ে নাগরিকদের উপকার সাধন করে। চোরের দল সে থেকে
সিঙ্গারার বেচার পুজো দিতে লাগলো। ও এক্সেলেন্সি, তুমি আমার বন্দী, আর তোমার এই গুটিতে যত ইংরেজ বীর রয়েছে সবাইকে বন্দীর মতো আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। শুধু পাত্রীলং মেয়েদের নিয়ে এখানে থাকতে পারবেন। সেনাপতি রায়গুলো ওদেরকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করুন। পেছনে শত্রু রেখে যুদ্ধ যাত্রা কোনো কাজের কথা নয়। আমাকে তিরস্কার করুন জাহাপনা। তোমাকে তিরস্কার করা হয়নি সুন্দরী, পুরস্কারই তোমার প্রাপ্য। পুরস্কার? হ্যাঁ, নবাবের কণ্ঠের এই বহুমূল্য মুক্তোর হার। জাহাপনা, এ মালা যে অত্যন্ত মূল্যবান। শেঠজি, আপনি মুক্তুর মূল্য যাচাই করেন আর আমি পরখ করি এই নারী রত্ন।